টাইম হচ্ছে সকাল 7:15, ভোর হয়ে গেছে। কলকাতার অবস্থাটা খানিকটা এরকম। তো যাই হোক, আজকে সানডে, অনেকদিন ব্রেকফাস্ট রাইড হয়নি, অনেকদিন সানডে রাইড হয়নি, তাই গ্রুপের লোকজন বললো তো চলো একটা ছোট্ট রাইড করা যাক। অনেকে তো বড় ট্যুরে যেতে পারে না, বড় ট্যুর মানে আমিও যেতে পারি না, অ্যাটলিস্ট 3-4 দিনের ট্যুরেও অনেকে যেতে পারে না চাপের জন্য, ছুটির প্রবলেম, অফিসের থেকে ছুটির প্রবলেম। তো ব্রেকফাস্ট রাইডে অনেকেই যেতে চায়, ওই জন্য একটা সবার মিট আপের জন্য তো ব্রেকফাস্ট রাইডের জন্য বেরোবো। যাবো আজকে হচ্ছে গড়চুমুক বা 58 গেট, যেটা কলকাতা থেকে খুব কাছের একটা পিকনিক স্পট, খুব ফেমাস পিকনিক স্পট বলতে পারো। তো গড়চুমুক যাবো, আমার বাড়ি থেকে গড়চুমুকের ডিস্টেন্স অ্যারাউন্ড 50 কিলোমিটার। তো কলকাতা থেকে অ্যারাউন্ড এই 60-65 কিলোমিটার। যদি স্প্ল্যানেডের কথা বলি, স্প্ল্যানেড থেকে ঠিক এক্স্যাক্ট 60 কিলোমিটার, সময় লাগে 2-2.5 ঘন্টা। তো চলো বেরিয়ে পড়ি, বাকি ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি মোটর ব্লগিং সেট আপে। চলো তাহলে বেরিয়ে পড়েছি আরও একটা সানডে রাইডের জন্য, ব্রেকফাস্ট রাইডের জন্য। আমাদের বাকি রাইডাররা এসে গেছে, সামনেই এই পেট্রোল পাম্পে কি আছে, এই পেট্রোল পাম্পেই দাঁড়ানোর কথা তো বলেছিল। হ্যাঁ, এই পেট্রোল পাম্পে সবাই এসে গেছে, হাইনেস দেখতে পেয়ে গেছি একজনের। চলো, এই যে সবাই এসে গেছে। जल्दी आ गए। क्या हुआ, तुम तो हमेशा लेट आता है। भाई आज घुमा गया, आज ही तो मौका मिला है। अरे यार क्या होना चाहिए, फोटो नहीं खींचा तुमने। क्या होना तुम दादा। गुड मॉर्निंग, गुड मॉर्निंग। हमारे मंजूर भाई और बीरू भाई का। चलो फिर, तेल उठाना है क्या, तेल उठाना है। तेल नहीं चलना तुम्हारा बेट। চলো তাহলে আমরা ফাইনালি আমাদের জার্নি আজকে স্টার্ট করে দিলাম। এখন টাইম হচ্ছে 7:54। আর গড়চুমুকে মেনলি কলকাতা থেকে বা হাওড়া থেকে সবাই পিকনিক করতে যায়, বাট আমরা পিকনিক করতে যাচ্ছি না, আমরা জাস্ট যাচ্ছি একটা রাইডকে এনজয় করার জন্য। অনেকদিন এই গ্রুপ মেম্বারদের সঙ্গে দেখা হয়নি, কয়েকজনের সঙ্গে দেখা হয়নি। তো সানডে রাইডে অনেকেই ফ্রি থাকে, সানডে সবারই ছুটি থাকে বলতে গেলে। তো জাস্ট একটা রাইডকে এনজয় করার জন্য, সবার সাথে দেখা করার জন্য, আর একটু আড্ডা ঠাট্টা মারার জন্য আমরা বেরিয়েছি একটা রাইডে। তো ডেস্টিনেশন হচ্ছে গড়চুমুক 58 গেট। তো ওখানে যতটা সম্ভব ডিটেলস তোমাদের দিয়ে দেবো। ওখানে একটা জুও আছে, ডিয়ার পার্ক বলা হয়, যেটা হচ্ছে তোমার গড়চুমুক ইকো ট্যুরিজমের আন্ডারে পড়ে। তো সের ভেতরে ঢুকবো কিনা এখনও শিওর নয়, সেটা ওখানে গিয়ে ডিসাইড করবো। বাকি যা যা ডিটেলস আছে ওখানকার, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। গড়চুমুক হচ্ছে দামোদর আর গঙ্গা নদী, যে আমাদের বা হুগলি নদী, যেটা আমাদের সেকেন্ড হুগলি ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে, এই দুটো নদীর সংযোগস্থলেই হচ্ছে গড়চুমুক অবস্থিত। আর কলকাতা থেকে লোকাল এরকম অনেকে স্টেও করে, কিন্তু ওখানে দুখানা হোটেল রয়েছে বা গেস্ট হাউস রয়েছে, যেটা হাওড়া পৌর নিগমের আন্ডারেই পড়ে। তো সরকারি গেস্ট হাউস বলতে পারো। তো ওখানে রয়েছে দুখানা, তো তোমরা ওখানে গিয়ে নাইট স্টেও করতে পারো। আর সবচেয়ে বড় ব্যাপার, যারা নাইট স্টের কথা ভাবছো তাদের বলবো, গড়চুমুক থেকে 22 কিলোমিটার দূরে পড়ে গাদিয়ারাও একটা খুব ফেমাস পিকনিক স্পট। তোমরা ওখানেও একদিন ঘুরে আসতে পারো। নদীর তীরে একটা সুন্দর জায়গা, ওখানে সবুজ গাছপালার মধ্যে পিকনিক করো বা একদিন একটুখানি ঘুরে আসতে পারো, বোট রাইড করো, সানসেট দেখো, আশা করি ভালো লাগবে। রুট আজকে যেটা আমরা ফলো করব সেটা হলো, আমরা ধুলাগড় পৌঁছাবো ফার্স্টে। ধুলাগড় থেকে বম্বে রোড ধরে রানিয়াটি হয়ে আমরা ঢুকে যাবো গড়চুমুকের দিকে। ওখানে একটা বাঁ দিক নিতে হয়, সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো সেটা দেখিয়ে আমরা ঢুকে যাবো গড়চুমুকে। ওরে বাবা রে, বাম্পার মাঝখানে, সার্ভিস রোড দিয়ে গেলে এই সমস্যা। আর বলো, তোমাদের উত্তরাখণ্ড সিরিজ কেমন লাগছে, ভিডিওগুলো দেখছো কিনা জানিও অবশ্যই। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলে নতুন দেখছো ভিডিও, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা আরও দেখতে পারো। তো সামনে টোল গেট, এটা হচ্ছে ধুলাগড়ি টোল গেট। ধুলাগড়ি আমরা চলে এলাম। আমার বাড়ি থেকে ধুলাগড়ির ডিস্টেন্স ওই অ্যারাউন্ড 10 কিলোমিটার মতো। আর অনেকগুলো ব্লগ জমে গেছে, মানে আগের বছরটা কি হতো, আমার ব্লগ করার সুযোগ হতো না, কারণ আমি রাইড করতে পারতাম না বলে। এবারে কি হয়েছে, উল্টো হয়ে গেছে। উত্তরাখণ্ড সিরিজটা যেহেতু বড়, সেই চক্করে আমাদের যে ডেলি রাইডগুলো এরকম চলে, ছোটোখাটো রাইডগুলো, মাঝে পুরুলিয়া গেছিলাম। रुक क्यों गए? हम लोग का रूल है ना, हर टोल के बाद रुकने का। अच्छा ऐसा है क्या, ठीक है चलो। तो टारगेट ही नहीं है कोई। चलो ऐसा ना हो कि 9 बजे तक राइड खत्म हो जाए। 9 बजे तो दिखा रहा है, 9:04 को हम पहुंच जाएंगे। अरे तो हमारा एजेंडा आज क्या है, हमारा एजेंडा है आज मिलना। कॉफी मोहल्ले में पी रहे थे, मोहल्ले में ना पी के थोड़ा दूर आके ठीक है। तो फिलहाल क्या पीना है, डाब पीना है क्या, डाब पीना है क्या फिलहाल? मैं खाली पेट में, पहले कुछ खाना खाते। समोसा खा चुके हैं भैया। अरे भाई हम तो खाली पेट ही है। समोसा खा लिए। तो चले এসেছি KTM 250 অ্যাডভেঞ্চারে। এটা সোমেন স্যারের বাইক।
ও বিশাল পিক আপ। হ্যান্ডেল বারটা এত চওড়া না, এটা মানে বাল্কি ফিল আসছে। আর এই টিএফটি ডিসপ্লে যেটা আমি হাইনেসে মিস করি। দারুণ 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 বাইক, পুরো বাটারি স্মুথ। ইনিশিয়াল স্টেজে মানে ফার্স্ট গিয়ারে যখন ছিলাম তখন মনে হলো একটু যেন কাঁপছে, একটু ভাইব্রেশন হচ্ছে, বাট যখনই থার্ড গিয়ার ফোর্থ গিয়ারে চলে এলাম তো একদম মাখন। আমি প্রথমবার কেটিএম চালাচ্ছি, রাইডিং পশ্চারটা খুব ভালো, একটুখানি পাটা ভেতর দিকে হলেও হ্যান্ডেল বারটা যেহেতু চওড়া এবং উঁচু, তো আপরাইট রো একটাখানি সুন্দর সিটিং পশ্চারটা খুব ভালো। আর একটু যেন মনে হচ্ছে সামনেটা একটুখানি ভাইব্রেশন হচ্ছে, কাঁপছে ডিসপ্লেটা, কিন্তু ওভারঅল দারুণ বাইক এটা। অ্যাভারেজ ফুয়েল ইকোনমি দেখাচ্ছে 31 কিলোমিটার পার লিটার, নট ব্যাড ম্যান। ও দারুণ পিক আপ। কিন্তু ভাইব্রেশন আছে হালকা 100-এ। ওইদিকে নিচে চলে যাচ্ছে উলুবেড়িয়া রেল স্টেশন। তো যারা ট্রেনে আসবে তারা কলকাতা থেকে বা হাওড়া থেকে উলুবেড়িয়াতে এসে, উলুবেড়িয়া থেকে তোমরা এখান থেকে গাড়ি বা টোটো বা যা করতে পারো। এখান থেকে ডিস্টেন্স হবে তোমার 58 গেটের হচ্ছে 15 কিলোমিটার, 15 কিলোমিটার সময় লাগবে ওই আধ ঘন্টা ম্যাক্সিমাম। এই যে এই মোড়টা থেকে আমরা বাঁ দিকে নিতে হবে, এইদিকে যাচ্ছে উলুবেড়িয়া, এই যে বোর্ড শ্যামপুরের দিকে। ওই যে সমীরণ স্যার আমার বাইকে, আমি চালাচ্ছি ওনারটা। এটাই বসে ওটা গেল বাচ্চা লাগছে, বলেছে এইটুকু। এটা সিট হাইট 855 আর ওটার হচ্ছে 795 কি 810 এরকম কিছু হবে, বা 800, সরি 800 হবে। গড়চমক ঢোকার আগে ব্রেকফাস্টটা করে নিয়ে এই যে নানপুরি কচুরি, এখানে একটু কচুরি ছাঁটিয়ে নিই সবাই মিলে, তারপর সামনের দিকে এগোবো। এখান থেকে সামনেই হবে অ্যারাউন্ড 10-12 কিলোমিটার। লাস্ট 7 কিলোমিটার পুরো এরকম কনজেস্টেড এরিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, পুরো বাজার এরিয়া। একটা বাজার শেষ হচ্ছে তো আর একটা শুরু হচ্ছে। তো গুগল বলছে এখনও আমাদের 6.8 কিলোমিটার জার্নি করতে হবে, সময় লাগবে 14 মিনিট। ম্যাপে আমার গড়চুমুক বা 58 গেটের পয়েন্ট দেওয়াই আছে। এরকম ভিড়ভাড়ের রাস্তা। তো যাই হোক, আমরা এখানে রাইড সেভাবে করতে আসি না, আমাদের শুধু একটা মিট আপ করার ছিল সবার সাথে, একটা লোকেশন ফ্রিজ করা হয়েছিল যেখানে কেউ আগে আসেনি। তো রাইডের পারপাস থাকলে এখানে এসে লাভ নেই, যেটা কোলাঘাট যাওয়া একটুখানি ফাঁকা রাস্তা হবে, সুন্দর করে রাইড করবে। এই যে ওয়েলকাম টু 58 ভেন্ট, 58 গেটে আমরা ঢুকে যাচ্ছি। ইরিগেশন সিস্টেম, এখান থেকে মনে হয় দামোদর নদীটা দেখা যায়, সামনে মনে হচ্ছে বাঁ দিকে ছিল। হ্যাঁ এই যে 58 গেট, এটা মেন। এই যে দামোদর নদী, বাহ অনেকটা চড়া পড়ে আছে মধ্যখানে। এই যে হচ্ছে 58 গেট এইদিকে। বাহ এই জায়গাটা তো বেশ সুন্দর, দেখো সুন্দর একটা মাঠ করা আছে, এইদিকে দামোদর নদী। আমাদের একটা স্পট দেখে নদীর কাছাকাছি যাবার জায়গা দেখতে হবে, এখান দিয়ে নামা যাবে না। পিকনিক স্পট যেহেতু দেখছো, অবস্থা নোংরা চারদিকে, কিন্তু যাই হোক জায়গাটা যদি মেনটেন থাকতো খুব সুন্দর জায়গা হতো। এই যে অলরেডি সব লোকজন এখানে পিকনিক করতে এসছে। এই দেখো ভর্তি পিকনিক স্পট। তারপর আমরা এসছি রবিবার, তো ভিড় তো থাকবেই। এই যে দেখো ভর্তি সব পিকনিক করতে জানি, বড় বড় বাস এসছে সব। আরে বাপরে প্রচুর লোক। আচ্ছা এদিক দিয়ে যাওয়া যাবে, চলো যাওয়া যাক। ওরে ভাই ওই যে 58 গেট,
58 গেট বলে কে আবার গুনতে বসে না, 58টাই আছে। দেখো জোয়ার আসছে, জলগুলো কেরম বয়ে আসছে বোঝা যাচ্ছে, ওই দেখো ওখানে দুটো নৌকা দাঁড়িয়ে, ওখানে বোট রাইড হয়। আর এইদিকে হচ্ছে পিকনিক পার্টির ভিড়। হ্যাঁ চলো তো। तू उधर जाके ना रास्ते के बीच में सो जाना, हम लोग एक बढ़िया फोटो ले लेंगे। सो जाएंगे? अरे लाइन से बाइक खड़ी करके रिकॉर्डिंग करते हैं ना। ठीक है ठीक है। তো এরপর আমরা যাচ্ছি মোহনার দিকে। এই রাস্তাটা দেখো কিন্তু খুব সুন্দর, এদিকে একটু লোকজন কম, কিন্তু এখানেও পিকনিক করে, এখন চারদিকে নোংরা করে রেখেছে। এইদিকে রাস্তাটা খুব সুন্দর, জায়গাটা যদি মেনটেন করতো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো না, জায়গাটা খুব সুন্দর থাকতো। এটাই তো আমাদের মানুষদের প্রবলেম, এত সুন্দর সুন্দর জায়গাগুলোকে আমরা এরকম নোংরা করে রাখি। দেখো এখানে সামনে আরেকটা ঘাট দেখা যাচ্ছে। দা মোহনাটা কোন দিকে? মোহনা মোহনা এই যে গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার, এখানে গেস্ট হাউস আছে। দেখো এগুলো গেস্ট হাউস, এখানে তোমরা থাকতে পারো, সুন্দর করে সাজানো, প্রচুর ফুল বাগান আছে। বাহ, এই জায়গাটা তো দারুণ, এখানেই দাঁড়ালে হতো। বাহ 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 বাহ, দারুণ জায়গা। বাহ, 58 নম্বর ফেরিঘাট। हाँ भाई आवाज तो आ रही है। দেখো কাণ্ড, চেনটা সাইজ দেখেছো? আর ওইখানে ফেরিঘাট, এখান দিয়ে বাইকগুলো নিয়ে গিয়ে ওই পারে যাওয়া যায়। ওই পারে বিশেষ কিছু নেই, আমরা জিজ্ঞেস করলাম, শুধু একটা ভাঙাচোরা বাঁধঘাট আছে, ওইখানে অনেকে যায় দেখতে। তো আমরা এবার থেকে এনজয় করি। ওই দিকটা কি গাদিয়ারা? এই ফ্রেমটা দেখো শুধু কত সুন্দর, দুটো নদী, মানে আমাদের দামোদর নদী আর গঙ্গা নদী বা হুগলি নদীর মোহনার জায়গা। ওদিকে কি সুন্দর মাছের ট্রেলারগুলো রয়েছে, নৌকোগুলো। এই জায়গাটা অনেক পরিষ্কার, আমরা যেখানে প্রথমবার দাঁড়িয়েছিলাম তার চেয়ে এখানেই বেশিক্ষণ দাঁড়ালে ভালো হতো। এই জায়গাটা খুব সুন্দর, এখানে সবাই ফটোশ্যুট করে নিচ্ছে। এই জায়গাটাতে প্রথমে ভালো এলে ভালো হতো, আমরা বেকার ওখানে আধ ঘন্টা 1 ঘন্টা বেকার দাঁড়িয়ে নষ্ট করলাম। সময় তো কাটাতে হবে, এখানে এসে গেছি ঠিক আছে না, এটাও ভালো জায়গা, এখানে বসি। আমরা उधर जाके फोटोशूट कर देंगे, उधर वहाँ पे जाके उधर उतरेंगे कैसे? ये तो बहुत जगह है। দিদি চিড়িয়াখানা ওইদিকে, এই যে গড়চুমুক পর্যটন কেন্দ্র বা জু, যেটা প্রতি সপ্তাহে সোমবার চিড়িয়াখানা বন্ধ থাকবে। এখানে তোমরা হরিণ পার্কও বলে, এটাকে ডিয়ার পার্কও বলে। তো হরিণ, বার্ডস, উট পাখি এই সমস্তই আছে, বাঘ টাঘ নেই অবভিয়াসলি। তো আমরা ঢুকছি না, আমাদের মেনলি আড্ডা মারার আজকে প্ল্যান আছে। তো আমাদের তো টার্গেট আজকে আড্ডা মারার, তো আড্ডা মারবো আর একটুখানি চাটা খেয়ে ডিরেক্ট আবার বেরিয়ে যাবো কলকাতার দিকে। তো আমরা ঢুকছি না, তোমরা আসতেই পারো, সোমবার দিন বন্ধ থাকে, বাকি সপ্তাহে সব দিন খোলা থাকে। তো সেই মতো প্ল্যান করে এসো। জুয়ের এন্ট্রি ফি হচ্ছে 15 টাকা, বাইক নিয়ে এলে বাইক পার্কিং হচ্ছে 30 টাকা। সকাল 8:30 থেকে 5টা অবধি খোলা থাকে। আমরা আজকে আর ঢুকলাম না, আমাদের জুতে এমন কিছু ইন্টারেস্ট নেই। আমাদের তার চেয়ে বেশি ইন্টারেস্ট হচ্ছে আমরা রাইডটা এনজয় করবো, একটু আড্ডা সাড্ডা মারবো, বন্ধুদের সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে। তো চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ও কাকিমা একটু দিতে দিন, চলো বেরোনো যাক। আমরা এই ডানে বাঁ দিক দিয়ে এসেছিলাম, বাঁ দিক দিয়ে এসে বাঁ দিকে ঘুরে ঢুকে গেছিলাম 58 গেটের দিকে। আর এই রাস্তা, ওই যে ওই সরু গলিটা দেখছো, ওই রাস্তাটা দিয়ে 58 গেটের রাস্তা, আর এই দিকে ঠিক উল্টো দিকে হচ্ছে জুয়ের রাস্তা। চলিয়ে স্যার, যারা গড়চুমুকের দিকে আসবে উলুবেড়িয়া হতে আসার সময় দেখো এই যে উলুবেড়িয়া পৌরসভা, ওই রাস্তা দিয়ে আমরা আসছিলাম, জাস্ট একটু বাঁ দিকে খেয়াল রাখবে। আর এই দোকানটায় দাঁড়াবে, নিশিতলা মিষ্টান্ন ভাণ্ডার, বিশাল বড় দোকান, দেখছো ভিড় দেখছো ভেতরে।
তো এখানে একটু আমরা মিষ্টি খাবো। রাহুল বলছিল ও আগে এখান থেকে মিষ্টি খেয়েছিল, দারুণ নাকি মিষ্টি। সব দেখো কত বড় বড় ব্যাগে করে মিষ্টি নিয়ে যাচ্ছে, বিশাল ভিড়। তো মিষ্টি খাওয়া চালু হয়ে গেছে। এটা হলো ছানার পায়েস। ছানার পায়েস, আর এখানে আছে রাবড়ি, রসমালাই। এই রাহুলকে থ্যাংক ইউ। রাহুল কত করে নিল এগুলো? এটা ছানার পায়েসে 20 রুপিস করে, আর এটা 16 রুপিস ইচ। 16 রুপিস ইচ। টেস্ট কেমন বলুন স্যার? ও তো খেয়েছে আগে, মাস্তে। আর ওইটা, ওটা একটু টেস্ট করুন, ওটা খেয়ে করবেন, ঠিক আছে। তো যারা গড়সমুখের দিকে আসছো, উলুবেড়িয়া পৌরসভা ঠিক এই বিল্ডিংটা খেয়াল রাখবে, ঠিক নিচেই দোকানটা। চলো NH6-এ উঠে গেলাম, এবার সোজা কলকাতা যাব। টাইম এখন বাজছে 12:55, 1টা বাজে অলমোস্ট। এখান থেকে আমাদের ডিস্টেন্স পড়বে অ্যারাউন্ড 32 to 35 কিলোমিটার। আর এই যে নিচে হচ্ছে উলুবেড়িয়া স্টেশন। চলো অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে সাঁতরাগাছি ঝিল, ওদিকে সাঁতরাগাছি স্টেশন। তো একটা ছোট্ট রাইড ছিল, 50-100 কিলোমিটার আপ ডাউন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।